ইচ্ছা করলে সুস্থ মানুষেরটা থামায়া দেয়, সুস্থ কিচ্ছু নাই, চলতে চলতে থেমে গেছে, চিরদিনের জন্য থেমে গেছে। এই বাঞ্ছারামপুরে এরকম কি দুই একটা মৌত হয় নাই? ঘরের থেকে সাইজা গাইজা মন বড়া আশা, চোখ বড়া স্বপ্ন, ডিজিটাল গোড়া নিয়ে বাহির হয়েছে। ডিজিটাল গোড়া চিনেন কি? মোটর সাইকেল ডিজিটাল গোড়া নিয়া আধা ঘন্টা অতিক্রম হয় না, বাড়িতে খবর আসছে শেষ না। এরকম দুই চারটা ঘটনা ঘটে নাই বাঞ্ছারামপুর, তারপরও হুশ আসে না। রাগ হয় না, পায়ে হাত রাখি। আপনাদের পরিবেশই সবকিছু উল্টা করে দিছে, মোটিভই চেঞ্জ করে দিছে, যে এরকম তো হওয়ার কথা না। আল্লাহর কথা মানবে না, মনোযোগ দিবে না, পরিবেশটাকে নীরব করবে না। শয়তান বাচ্চার রূপেও আসে, শয়তান হুজুরের রূপেও আসে, শয়তান যে কোনো রূপ ধরতে পারে। ওর রূপ চেঞ্জ করতে সময় লাগে না। আমার রূপও আসতে পারে, আমার রূপে। আল্লাহ ওকে মাল দিয়া পাঠাইছে, ক্ষমতা দিয়া পাঠাইছে। আর কোন দোকানের দরকার নাই, একটা দোকানই যথেষ্ট। কি আর দোকানের দরকার আছে নাকি? ভালো মতে মনোযোগ দিয়ে শুনি, কাজে দিবে, তাইলে শেষ ঘোষণা নিয়ে উঠতে পারবেন। শেষ ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আর কি চান? আরেকটা ঘোষণা আসবে, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা ভরা দিলাম। এইবার আপনি ভাবেন শয়তান কি এটা চাবে? শয়তান তো চাবে হইহুল্লাহ হোক, মনোযোগ না হোক। এই জন্য আবারও পায়ে হাত দিয়া বলতেছি, যতটুক শুনবো, যতক্ষণ শুনবো, আমি বলতেছি না আপনি পুরা শুনেন, আপনি একটা শব্দ শুনেন, একটা মনোযোগ দিয়ে শুনেন। হতে পারে এই মজলিস আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। হাদিসে প্রমাণ আছে, এক মজলিস জান্নাতে যাওয়ার কারণ। কয় মজলিস? আল্লাহর হুকুম যদি না মানলাম, জীবনটা কিন্তু কেটে যাবে, সময়টা কেটে যাবে, সময়টা। পরিবেশটা যদি নীরব না হইল, আর যদি আমরা মনোযোগী না হইলাম, পরিবেশটা যদি নীরব না হইল, আর আমরা যদি মনোযোগী না হইলাম, এটাও সত্য যে শয়তান হইতে দিবে না, না নীরব হইতে দিবে, না মনোযোগী হইতে দিবে। শয়তান কিন্তু চাবি মারতে থাকবে, আওয়াজ না, আওয়াজ না। এটাও শয়তানি করাইতেছে, যে যে চিল্লা চিল্লি। কেননা শয়তান জানে যদি আজকে আল্লাহর হুকুম মানা হইল, তাহলে যারা এই আয়োজনটা করাইছে তারাও সার্থকময় হবে, আর আমরাও আজকে কিছু নিয়ে উঠতে পারবো। এটা ভাবা ভুল হবে যে আমি অনর্থক সৃষ্টি, জীবনটা কাটায় গেলেই চলবে, এটা ভাবা ভুল হবে। ভালো মতে বুঝে কিন্তু
কোরআন আমাদেরকে বুঝাইতে চাইতেছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। প্রত্যেককে কোরআন ধ্বনি দিতেছে, বুঝানোর চেষ্টা করতেছে। আল্লাহ ইচ্ছা করলে কানে ধরে নাচাইতে পারে। এত বড় খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইয়া দিতে পারলে আমাদেরকে কানে ধরে ঘুরানো আল্লাহর জন্য কোনো ব্যাপার না। যদি এই বিশাল আকাশকে খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে, কি দাঁড়ায় আছে না দাঁড়ায় নাই? আরে বুঝে আসে, কথা বুঝে আসে। বিশাল আকাশ যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে, আপনি আর আমি তো একটা 3.5 মানুষ, ওটাকেও কানে দরিয়া ঘুরাইতে পারে। এই জন্যই তো আল্লাহ বলছে উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, মাঝে মাঝে আকাশটা দেখিস আর উচ্চতাটা দেখিস। আকাশ কত উঁচা, কত বড় বিশাল। কারো কাছে আকাশের তথ্য নাই, লম্বা কতটুক, পাশ কতটুক। এই হুজুর করে জিজ্ঞেস করেন, আছেনি তথ্য? আছে তথ্য আপনাদের কাছে? আছে না বিজ্ঞানের কাছে আছে? কেউ জানে না, ফেরেশতাও জানে না, নবীরাও জানে না। ওয়ালা নাবিয়্যুম মুরসাল, কোন নবী জানে না কতটুক লম্বা, কতটুক পাশ। যদি জানতেন তো আমাদের নবীজি জানতেন। উনি আমাদেরকে এই তথ্য দিছে আরশ কি দ্বারা তৈরি। উনি তথ্য দিছে আল আরশু মখলুকাতুম মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে স্টার রুবি দিয়ে আল্লাহ আরশটাকে তৈরি করছেন। এত বড় কাটিং মেশিন কোথায় পেলেন? 8 জনের কাঁধে আরশ, 2 জনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, এটার তথ্য দিছেন। 8 জন ফেরেশতা কোথায় দাঁড়ায় আছে এটার তথ্য দিছেন। 8 জন ফেরেশতা দাঁড়ানো আছে সমুদ্রের ভিতরে। সমুদ্র ফাওকা সাবে সামাওয়াতিল বাহার, 7 আকাশের উপরে সমুদ্র। ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ানো। সমুদ্রের গভীরতার তথ্য দিছেন। উমুকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের দূরত্ব যতটুকু, এতটুকু হলো সমুদ্রের গভীরতা। হইলে কি হবে? মা ওয়াসালা বাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, ওই সমুদ্রের পানি ফেরেশতাদের হাঁটু পর্যন্ত যায় না। ভালোভাবে বুঝি, ভালোভাবে। শয়তান চাবে না আজকে এটা সফল হোক। আব্বাসী সাহেব বসতে যখন, তখন আমি গেটে আসছিলাম। ওই সময় থেকে নিয়ে এই পর্যন্ত বসা ছিলাম। আমি পরিবেশটা এতক্ষণ শুনতেছিলাম। কি পরিবেশ! শয়তান চাবে না আজকে কিছু নিয়ে ওঠেন আপনারা, কিছু বোঝেন। পরিসমাপ্তির ঘোষণা যেন বাঞ্ছারামপুরের মানুষ নিয়ে উঠতে না পারে, এটা শয়তান আজকে চাবে না। এই জন্যই শয়তান পরিবেশ তৈরি করে দিছে হট্টগোলের। কথাবার্তা হট্টগোল। ওই যে পিছনে দেখেন চলতেছে পর্দার নিচে পিছনে আওয়াজ, অথচ আল্লাহ বলতেছে আনসিতু। এই কোরআনে আছে, এই কোরআনে ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআন মানেন না? সারাদিন বক্ষণ করেন কাটটা,
কাঠটা কার জিনিস বক্ষণ করেন? 24 ঘন্টা কাঠটা ব্যবহার করি। আল্লাহকে মানতে এত ভয় লাগে কেন? এত অসুবিধা কেন? এই জন্যই তো আল্লাহ বুঝাইতে চাইতেছে তুমি অনর্থক না, এটাই বুঝাইতে চাইছিলাম। কিন্তু বাকি আপনাদের পরিবেশ বলে না, আপনারা শুনতে চান, তাহলে দোয়া করে দিয়ে চলে যাই। কথা এইখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে। এইখান থেকে কথা আসে না, এইখানে কিচ্ছু নাই। কাটলে দেখবেন রক্ত বাহির হইছে, কিছু জিনিস আছে, বাস আর কিচ্ছু নাই। কথা ওইখান থেকে আসে। আর পরিবেশের উপরে আসবে, পরিবেশ। নাইলে আল্লাহ লাউড স্পিকারের কথা বলতেন যে লাউড স্পিকার খুব সুন্দর লাগাও। আল্লাহ লাউড স্পিকারের কথা বলেন না। আল্লাহ কি লাউড স্পিকার চিনে না? না চিনে না? আল্লাহ কেন বলল মনোযোগ দাও? কেন বলল পরিবেশটাকে চুপচাপ বানাও? তো কোরআনের কথা। নাইলে পুরস্কার নিয়ে উঠতে পারবো না, সময়টা কেটে যাবে। জীবন মানুষের বটে, কিন্তু জীবনের গতির উপরে কারো কন্ট্রোল নাই। কেউ বলতে পারবে না আমার জীবনের গতির উপরে আমার কন্ট্রোল আছে। জীবনের গতির কন্ট্রোল তো আল্লাহর কাছে। ইচ্ছা করলে সুস্থ মানুষেরটা থামায় দেয়। সুস্থ কিচ্ছু নাই, চলতে চলতে থেমে গেছে, চিরদিনের জন্য থেমে গেছে। এই বাঞ্ছারামপুরে এরকম কি দুই একটা মৌত হয় নাই? ঘরের থেকে সাইজা গাইজা, মন বড়া আশা, চোখ বড়া স্বপ্ন, ডিজিটাল গোড়া নিয়ে বাহির হয়েছে। ডিজিটাল গোড়া চিনেন কি? মোটর সাইকেল ডিজিটাল গোড়া নিয়া। আধা ঘন্টা অতিক্রম হয় নাই, বাড়িতে খবর আসছে শেষ। না এরকম দুই চারটা ঘটনা ঘটে নাই বাঞ্ছারামপুর? তারপরও হুশ আসে না। রাগ হয়েন না, পায়ে হাত রাখি। আপনাদের পরিবেশই সবকিছু উল্টা করে দিছে। মোটিভই চেঞ্জ করে দিছে যে এরকম তো হওয়ার কথা না। আল্লাহর কথা মানবে না, মনোযোগ দিবে না, পরিবেশটাকে নীরব করবে না। শয়তান বাচ্চার রূপেও আসে, শয়তান হুজুরের রূপেও আসে। শয়তান যেই কোনো রূপ ধরতে পারে, ওর রূপ চেঞ্জ করতে সময় লাগে না। আমার রূপও আসতে পারে, আমার রূপে। আল্লাহ ওকে মাল দিয়া পাঠাইছে, ক্ষমতা দিয়া পাঠাইছে। আর কোন দোকানের দরকার নাই, একটা দোকানই যথেষ্ট। কি আর দোকানের দরকার আছে নাকি? ভালো মতে মনোযোগ দিয়ে শুনি, কাজে দিবে। তাইলে শেষ ঘোষণা নিয়ে উঠতে পারবেন। শেষ ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আর কি চান? আরেকটা ঘোষণা আসবে, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা ভরা দিলাম। এইবার আপনি ভাবেন শয়তান কি এটা চাবে? শয়তান তো চাবে হইহুল্লাহ হোক, মনোযোগ না হোক। এই জন্য আবারও পায়ে হাত দিয়া বলতেছি, যতটুক শুনবো, যতক্ষণ শুনবো, আমি বলতেছি না আপনি পুরা শুনেন। আপনি একটা শব্দ শুনেন, একটা মনোযোগ দিয়ে শুনেন। হতে পারে এই মজলিস আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। হাদিসে প্রমাণ আছে।
এক মজলিস জান্নাতে যাওয়ার কারণ। কয় মজলিস? বেশি কথা না, মাত্র 5টা। সাহাবিয়ে রসুল আসছেন, গ্রাম্য মানুষ 5টা প্রশ্ন করছেন। 5টা যে আপনার প্রতিনিধি আমাদের গ্রামে আসছিল, আয়েশা বলতেছে আপনার উপরে ঈমান, আল্লাহ আর আপনার উপরে ঈমান আনতে হবে, সত্য তো? আল্লাহর রসুল বলছেন বিলকুল সত্য। বলছে আল্লাহ ঈমান আপনার উপরে আর রসুলের উপরে, আপনার উপরে আর আল্লাহর উপরে ঈমান আনলাম। তো দ্বিতীয় প্রশ্ন করছে, আপনার মানুষটা বলতেছে 5 ওয়াক্ত নাকি নামাজ পড়তে হবে, সত্য তো? আল্লাহর রসুল বলছে সত্য। ইল্লা আইয়াতাতাওয়া, ইচ্ছা করলে তুমি নফল পড়তে পারো। বলছে দ্বিতীয় আমাদেরকে বলছে রমজানে নাকি রোজা রাখতে হবে, বলছে সত্য, ইচ্ছা করলে তুমি নফল রোজা রাখতে পারো। বলছে তৃতীয় মালের 2.5% নাকি জাকাত দিতে হবে, বলছে সত্য, ইচ্ছা করলে দান খয়রাত সদকাও করতে পারো। বলছে পঞ্চম জীবনে নাকি একবার হজ করতে হবে, আল্লাহর রসুল বলছেন সত্য, ইচ্ছা করলে তুমি উমরাও করতে পারো, নফল হজও করতে পারো। উটটা বাঁধছিলেন আল্লাহর রসুলের বালিশের সাথে, যেই বালিশটা ট্যাক লাগায় বসে আছে ওটার সাথেই উটটা বাঁধছিলেন। রশিটা খুলতেছে আর বলতেছে ওয়াল্লাহি লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুস, খোদার কসম করণীয়টা ছাড়ার কোনো সুযোগ নাই, এটা তো করবই করব, কিন্তু বেশি যেটা করতে বলতেছেন ওইটা করার মতো সময় আমার কাছে নাই। বইলা হাঁটা শুরু করছে। আল্লাহর রসুল বলছে জান্নাতি মানুষ তোমাদের দেখতে মনে চায়? বলছে ইয়া রাসূলুল্লাহ কার না মনে চায়? বলছে এই যে জান্নাতি যাইতেছে। তদ্রূপ হইতে পারে আজকের মজলিসটাও আপনার জন্য জান্নাতের কারণ হবে, যদি আপনি আল্লাহর হুকুম মাইনা শুনেন। আর যদি তা না হয়, জীবনটা কিন্তু ছোট, চোখের পলকে কেটে যাবে, চোখের পলকে। সত্য এটাই, আজকে সময়টা চোখের পলকে কাটে। হাদিসেও আছে একদিন আসবে দিন ঘন্টার মতো লাগবে, ঘন্টার মতো মনে হবে, 1 ঘন্টার মতো মনে হবে। সময়ের ভিতরে বরকত ছিল, এখন আর সময়ে বরকত নাই। মাসটা সপ্তাহটা দিনের মতো মনে হবে, মাসটা সপ্তাহের মতো মনে হবে, বৎসরটা মাসের মতো মনে হবে। মাস কাটতে যতটুক সময় লাগে, আর এটা বিজ্ঞান এখন প্রমাণ শুরু করে দিছে। বিজ্ঞান এখন মানতে শুরু করছে, দুনিয়ার গতি বাড়তে শুরু হয়েছে, দুনিয়া এখন দ্রুত গতিতে ঘুরতেছে। 1400 বছর আগে বলে গেছেন জীবনটা চোখের পলকে কিন্তু কেটে যাবে। যুবক ভালো মতে বোঝো, কাজে দিবে, নাইলে পুঙ্খানো হিসাব দিতে হবে। তুমি কোন জায়গায় আসো আল্লাহ এটা দেখবে না, তোমার বংশ কি, পেশা কি, শিক্ষা কি, দীক্ষা কি, যোগ্যতা কি, পজিশন কি, রং কি, ঢং কি, কিচ্ছু দেখবে না। কেননা এটা অস্তিত্ব দিছে কে? হ্যাঁ, কে দিছে? সাজাইছে কে এত সুন্দর করে? যদি যুবককে যৌবন দিয়া না সাজাইতো, ওর দিকে তাকাইতো কে? বলুক না, বাঞ্ছারামপুরে কি তৃতীয় লিঙ্গ নাই? নাই, ওর দিকে কে তাকায়?
তাকায় কেউ? হ্যাঁ, আজ পর্যন্ত কেউ তৃতীয় লিঙ্গের ভরণ পোষণের দায়িত্ব নিছে? ভরণ পোষণ মনে হয় বোঝেন না, ঠিক না? কি বুঝছেন? আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গকে কেউ বিয়ে করে ভরণ পোষণের দায়িত্ব নিছে? কাকে নিছে? যার ভিতরে নারীত্ব আছে ওরই দায়িত্ব নিছে। প্রবাস মজার না। বাঞ্ছারামপুরের মানুষ ভালো মতে বোঝেন, প্রবাস আমি চিনি। আমার বৎসরে 6 মাসই প্রবাসে কাটে। আমি আমেরিকাও চিনি, কানাডাও চিনি, ইংল্যান্ডও চিনি, ইউরোপও চিনি, অস্ট্রেলিয়াও চিনি, জাপানও চিনি। ভালো মতে বোঝেন, প্রবাস কোনো সুখের জিনিস না। যারা প্রবাসে আছে বাঞ্ছারামপুরের, এইখানে যদি কেউ থাকে ও আমারটা সত্যায়িত করবে। আছে কেউ প্রবাসী? সারাদিন পরিশ্রম করে যখন নিজের জায়গায় ফিরে, মাসে 15 দিন চোখের পানি নিয়ে ঘুমায়া যায়। খাওয়া পর্যন্ত মনে থাকে না, খাওয়া রাত্রের খাওয়াটা। 15 দিন আমি কম বললাম, 20 দিনই মনে থাকে না রাত্রের খাওয়ার কথা। সারাদিন পরিশ্রম করে যখন ফিরে কর্মস্থল থেকে, আর বাড়ির চিত্রটা যখন ওর সামনে ওঠে, আসতে দেরি, বাড়ির চিত্রটা আসতে দেরি করে না। একদিকে মনে হয় বউ দাঁড়ায় আছে, আরেকদিকে মনে হয় ছোট মেয়েটা দাঁড়ায় আছে, আরেকদিকে মনে হয় আম্মা চোখের পানি ঝরাইতেছে, আরেকদিকে মনে হয় বাবা ফেলফেলায় তাকায় আছে। পাড়া প্রতিবেশীর দৃশ্যটা যখন ওর সামনে উঠে, রব্বে কাবার কসম, চোখ দিয়া পানি ঝরে আর শূন্যতার কোলবালিশটা নিয়ে ঘুমায়া যায়। মাসে 15-20 দিন রাত্রে খাওয়া পর্যন্ত হয় না। প্রবাস এই কষ্ট কেন সহ্য করে? শুধু বললাম না, তৃতীয় লিঙ্গের জন্য না। নারীর ভিতরে যদি নারীত্ব না থাকতো, আর ওর থেকে যদি সন্তান না হইতো, খোদার কসম, ভালো মতে বোঝা। যুবকদেরকে বলতেছি, ভালো মতে বোঝো। তোমাকে অস্তিত্ব দিছে এবং সাজাইছে, এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব। আবার এটাকে সুন্দরভাবে সাজাইছে। সাজাইতে 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 নিজেই সিল মারছে, তোর চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আর শ্রেষ্ঠত্ব শুধু চেহারার দিকে, সর্বদিকে শ্রেষ্ঠত্ব। এরকম কোন দিক নাই যে দিকে আল্লাহ মানুষকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব না দিয়েছে। ফেরেশতার উপরে পর্যন্ত শ্রেষ্ঠত্ব। নাইলে ফেরেশতা আমাদের সেবা করবে কেন? এই দেহটা 24 ঘন্টা ফেরেশতা চালায়। ফেরেশতা প্রযুক্তি দিয়ে চলে না, কুদরত দিয়ে চলে। কুদরত, আর কুদরতের ওয়ার্কার হলো ফেরেশতারা। ফেরেশতার মাধ্যমে এই শরীরটা চলে, নাইলে এটা প্রযুক্তি দিয়ে চলান না। প্রযুক্তি দিয়ে এটা চলানো সম্ভব ছিল না। ফেরেশতা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত। আমি হাদিস দিতেছি, যদি বুঝে আসে। মানুষকে তৈরি করার পরে ফেরেশতাদের অনুরোধ ছিল, আল্লাহ ফাজা আল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়ে দেয়। আল্লাহ বলে তারপর, বলে ওয়াজাল্লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়ে দেয়। আল্লাহ প্রতি উত্তরে বলছে, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদের উপরে শ্রেষ্ঠত্ব, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। মানুষ কুদরতি হাতের তৈরি।
সমগ্র সৃষ্টি দুই অক্ষরের তৈরি। দুই অক্ষর বোঝেন? কাফ আর নুন দিয়া তৈরি। কোন লিখতে কাফ আর নুন লাগে, দুটাকে মিলায় দিলে কি হয়? কোন হয়ে যায়। দুই অক্ষর দিয়ে তৈরি। ওদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব, যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি, আর তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করছি। দুই অক্ষর। তো বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতারা বলছে আমরা কি করব, আমাদের কাজটা কি? দুই কুলই তো হারাইলাম, আমরা কি করব? তা আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাকদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে। সেবা, কসম খোদার, 24 ঘন্টা ফেরেশতা আপনাকে সেবা করে, 24 ঘন্টা সুরক্ষা করে। 20 জন ফেরেশতা, 20 জন। এই সামনের মানুষগুলার জীবনে এরকম পর্ব আছে অ্যাক্সিডেন্টের, ওই দিন যদি কিছু ঘটা যেত তাইলে এখন হাড্ডি মাংস সব মাটির সাথে মিশা যেত। এরকম পর্ব সবার জীবনে দুই একটা নাই? কে বাঁচাইছে? 24 ঘন্টায়, দিনে 10 জন, রাত্রে 10 জন, 20 জন ফেরেশতা আপনাকে আমাকে পাহারা দেয়। এই বডিটা চালায়, জানি না বুঝবেন কি বুঝবেন না। ডাক্তাররা বলে হার্ট চলে বাল্ব দিয়া, হার্টের নিচে বাল্ব আছে, বাল্ব, ওটা দিয়া হার্ট চলে। আমি যদি দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া, ওদের কাছে কোনো জবাব নাই। আপনি WHO কে এখন জিজ্ঞাসা করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে, লেখেন বাল্ব, ইংলিশে লেখেন বাল্ব চলে কি দিয়া, গুগলের কাছে কোনো জবাব নাই, বিজ্ঞানের কাছে জবাব নাই। আমার কাছে জবাব আছে, হার্ট চলে ফেরেশতা চালায়। ফেরেশতা অ্যানালগ হরেন দেখছেন? অ্যানালগ হরেন না, কোত্থেকে দেখবেন মনে হয়। অ্যানালগ বুঝেন? আগে বাঞ্চারামপুরে লঞ্চ আসতো, লঞ্চ, এরকম চাপ দিলে প প শব্দ হইতো, দেখছেন কোনদিন? হাড়ের উপরে ফেরেশতা বসা আছে, চাপ দেয় রক্ত বাহির হয়ে যায়, আবার ছেড়ে দেয়, হাট রক্তকে টেইনা নিয়ে আনে। কিতাবে আছে, আলা ইন্না কলবি ইবনি আদম মালাইকাতুম মুআক্কালা, তোমার হাড়ের উপরে একজন ফেরেশতা নির্ধারিত, যে সারাক্ষণ বয়া পাঞ্চ করতেছে। পাঞ্চ, পাঞ্চ বোঝেন তো? চাপ দিতেছে আবার ছেড়া দিতেছে, চাপ দিতেছে আবার ছেড়া দিতেছে। কিডনির ভিতরে ফেরেশতা আছে যে বৈশা বৈশা ছাপতেছে। একই নালী দিয়ে তিনটা যায়, শ্বাস যায়, পানি যায়, খাদ্য যায়, তিনটা তিন জায়গায় পাঠায় কে? নালী তো একটাই, ডিভাইডেড করে কে? ফেরেশতা বৈশা জায়গাটা জায়গায় পাঠায় দিতে থাকে। একটা ফেরেশতা দিয়ে চলে, ফেরেশতা। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা ছোট, চলে যেতে হবে, কিন্তু ভালো মতে বোঝেন, চলে যেতে হবে। শুধু অস্তিত্ব দেন নাই, অস্তিত্ব দিয়ে সাজায় দিচ্ছেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিচ্ছেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিচ্ছেন, সৃষ্টির ভিতরে মানুষকে যা দিচ্ছেন, সৃষ্টিকে আর ছোঁয়াও দেন নাই, ছোঁয়া বিন্দুও দেন নাই, বিন্দু। যার কারণেই তো, যার কারণে বললে বেশি হবে না,
অনেক সময় কারিগর জিনিস বানানোর পরে নিজেই অবাক হয়ে যায়, এত সুন্দর হইল কি করে। মাঝে মাঝে কারিগর যখন বানায় না, বানাই